প্রিয় বন্ধুরা, দেখছেন এই মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। ধেয়ে আসছে ভারী বৃষ্টি। অতি ভারী বৃষ্টিতে ভাসবে আবারও দক্ষিণবঙ্গের পাশাপাশি বাংলাদেশ, আসাম, মেঘালয়, মণিপুর, মিজোরাম, উত্তরবঙ্গ সমস্ত অঞ্চলে কিন্তু প্রবল বৃষ্টির সতর্কবার্তা। এবার উত্তরবঙ্গেও কিন্তু প্রবল দুর্যোগ চলবে। পাহাড় থেকে সমতল সমস্ত অঞ্চলে অতি ভারী বৃষ্টি। তো সুপ্রিয় বন্ধুরা, আপনারা কোন কোন জেলা থেকে দেখছেন অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটাকে সম্পূর্ণ দেখবেন এবং ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন আপনাদের জেলার আবহাওয়ার পরিস্থিতি। আজকে কোথায় কোথায় বৃষ্টি হবে, কোন কোন জেলায় অতি ভারী বৃষ্টি হবে, আগামী 3 দিন কোথায় ভারী বৃষ্টি থাকবে, কোন কোন জেলায় অতি ভারী বৃষ্টি থাকবে, সব কিছু থাকবে আমার প্রতিবেদনে। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো সুপ্রিয় বন্ধুরা, আমরা এই মুহূর্তের উপগ্রহ চিত্রতে চলে আসবো, সেখানকার আবহাওয়ার পরিস্থিতি জানবো, কোথায় কোথায় কেমন আবহাওয়া এখন রয়েছে। আপনাদের জেলার আবহাওয়ার পরিস্থিতি অবশ্যই আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আমরা সরাসরি চলে আসবো এখন উপগ্রহ চিত্রতে, সেখান থেকে আমরা বুঝতে পারবো এখন আবহাওয়ার পরিস্থিতি কেমন রয়েছে। দেখুন, বঙ্গোপসাগর থেকে সরাসরি মেঘ প্রবেশ করছে আমাদের রাজ্যে। আমাদের রাজ্যের পাশাপাশি শুরু করে মায়ানমার, বাংলাদেশ, আসাম, উত্তরবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড সমস্ত অঞ্চলে অনেক কটি জেলাতে বৃষ্টি হয়েছে। এদিকে উত্তরবঙ্গে তো কিন্তু হালকা মেঘলা, হালকা কিন্তু রোদ আবার দেখতে পাচ্ছি। এদিকে বিহারের, নেপালের কাছাকাছি বৃষ্টি হচ্ছে, ভারত নাগারের কাছাকাছি মেঘ প্রবেশ করে গেছে। আগামী কিছু ঘন্টায় উত্তরবঙ্গের কিছু জেলাতে উপরের দিকে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। আগামী 2-3 দিনে উত্তরবঙ্গের বৃষ্টিপাত বাড়বে। বাংলাদেশের এদিকে রাজশাহী, মেহেরপুর, পাবনা, শ্রীকুপার দিকে বৃষ্টি হচ্ছে। ময়মনসিংহ, কিশোরগঞ্জ, মদন এসব অঞ্চলের দিকে কিন্তু বৃষ্টি হচ্ছে। আর এদিকে আমরা দেখতে পাচ্ছি উপকূলবর্তী আপনার পরিষ্কার আকাশ, কলকাতার কাছে দীঘা, কন্টাই, মন্দারমণির কাছে মেঘলা আকাশ। আজকে কিন্তু উপকূলবর্তী জেলাগুলোতে ভারী বৃষ্টি থাকবে। তাছাড়া কিন্তু কোথাও ভারী বৃষ্টি হচ্ছে না আমাদের রাজ্যে। তো আমরা দেখবো আজকে কোথায় কোথায় ভারী বৃষ্টি থাকবে। বেশি বড় করবো না ভিডিওটাকে। আর আজকে কিন্তু বৃষ্টিপাত চলবে, সেটা হচ্ছে উপকূলবর্তী জেলাগুলোতে। আজ বেলা 10টার সময় কিন্তু আমরা যদি দেখি, কলকাতার যে ওয়েদার থাকবে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকছে। বিষ্ণুপুর, শ্যামপুর, তমলুক, মহিষাদল, ডায়মন্ড হারবার, মিজিলপুর, কুলপি, হলদিয়া, খেজুরি, কন্টাই, বীজকুল, ময়না, পাঁশকুড়া, কোলাঘাট, বগদান, আমতা, ঘাটাল, খানাকুল, চন্দ্রকোনা, পাবনা, আরামবাগ, জগদ্দলপুর, সিঙ্গুর, চন্দ্রনগর, কাছড়াপাড়া, হাবড়া, এদিকে হচ্ছে আপনার বগদান, এদিকে বললাম পুতুলপুর, বললাম বর্ধমান, দুর্গাপুর, বোলপুর, রঘুনাথপুর, সিউড়ি সমস্ত অঞ্চলে বৃষ্টি হবে। এবং উত্তরবঙ্গের জেলাগুলোতে আজকের থেকে কিন্তু বিক্ষিপ্তভাবে দফায় দফায় ভারী বৃষ্টি চলবে। যারা পাহাড়ে ঘুরতে যাচ্ছেন অবশ্যই কিন্তু এই সপ্তাহে যাবেন না, কারণ এই সপ্তাহে লাগাতার অতি ভারী বৃষ্টি চলবে পাহাড়ে। অবশ্যই আমার অনুরোধ থাকলো, যারা পাহাড়ে ঘুরতে যাচ্ছেন আমার অনুরোধ থাকলো অবশ্যই কিন্তু আপনারা এই কয়েকটা দিন পাহাড়ে যাবেন না, কারণ পাহাড়ে অবিরাম বৃষ্টি চলবে, অতি ভারী বৃষ্টি চলবে। সেখানে কিন্তু অনেক বিপজ্জনকভাবে বাজও পড়বে, আর এখানে হাওয়ার গতিবেগ, শিলাবৃষ্টিও কিন্তু অনেক হবে। অবশ্যই কিন্তু সেই সব জায়গা থেকে এখন যাবেন না, কারণ উত্তরবঙ্গেও জারি হচ্ছে কমলা সতর্কবার্তা দক্ষিণবঙ্গের মতনই। এবার বৃষ্টিপাত মূলত বাড়বে কোন কোন দিন দেখুন। এদিকে বাংলাদেশে তো বৃষ্টিপাত থাকবে, এদিকে বৃষ্টিপাত থাকবে আজকে আলিপুরদুয়ার, গোয়ালপাড়া, বগদান, বোকো, গুয়াহাটি, তারপরে এদিকে নয়াগাঁও, এইসব জায়গায় কিন্তু মোটামুটি ক্লিয়ারই আকাশ থাকবে। পরে ডিমাপুরের কাছাকাছি ভারী বৃষ্টি থাকবে। এবার ভারী বৃষ্টি থাকছে উত্তরবঙ্গে, দক্ষিণবঙ্গে এরকম, আর বাংলাদেশেরও দক্ষিণবঙ্গে দেখুন বৃষ্টিপাত থাকবে। সাতক্ষীরা, খুলনা, পিরোজপুর, বরিশাল, মাথাপিরিয়া, শ্যামনগর, এদিকে আমাদের দীঘা, কন্টাই, মন্দারমণি সমস্ত অঞ্চলে কিন্তু বৃষ্টি থাকবে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু বৃষ্টিটা একটু নদিয়া ডিস্ট্রিক্টের উপর দিকে যাবে, মানে নদিয়া, করিমপুর, শান্তিপুর, তারপরে হচ্ছে এদিকে মুগলা, বালাগন্দি, ফরিদপুর, তারপরে যশোর, বগনান এইসব অঞ্চলে কিন্তু বৃষ্টি থাকবে বন্ধুরা, ঠিক আছে। আর এদিকে 24 তারিখ 25 তারিখ পর্যন্ত বৃষ্টিটা থাকবে কন্টিনিউ করে। 25 তারিখ অতি ভারী বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে, উত্তরবঙ্গে। 25 তারিখও ভারী বৃষ্টি থাকবে। তারপরে এদিকে 26 তারিখেও কিন্তু অতি ভারী বৃষ্টি থাকবে দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গে কিন্তু যে বলছি উত্তরবঙ্গে 26-27 তারিখে অতি ভারী বৃষ্টি থাকবে। 26, 27, 28 এই কদিন কিন্তু উত্তরবঙ্গে প্রবল বৃষ্টি থাকবে। 26, 27, 28 এই 3 দিন কিন্তু উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা আছে। পাহাড় থেকে উপকূলবর্তী জেলাগুলোতে বৃষ্টি থাকবে, মানে উপকূলবর্তী বলছি, পাহাড় থেকে উপকূলবর্তী মানে সমস্ত অঞ্চলে বৃষ্টি থাকবে। আর এদিকে পাহাড় থেকে সমতলেও বৃষ্টি থাকবে, মানে আমাদের রাজ্যতে সমস্ত অঞ্চলেই কিন্তু বৃষ্টি হবে, উপকূলবর্তী জেলা থেকে শুরু করে একদম পাহাড়বর্তী অঞ্চল পর্যন্ত, মানে সমস্ত অঞ্চলে বৃষ্টি হচ্ছে। দেখুন, এটাতে আমরা খুব ভারী নিম্নচাপ সেটাও বলছি না, কিন্তু নিম্নচাপ কি হচ্ছে, একটা নিম্নচাপ প্রবেশ করে চলে যাবে, মানে এটা জোড়া নিম্নচাপের একটা সংখ্যা, মানে খুব নিম্নচাপ যেগুলো কী হয়, ছোটো ছোটো নিম্নচাপগুলো নিচের দিকে জলীয় বাষ্প প্রবেশ করায়, এগুলো কী হয় নিজের দিকে শক্তি অর্জন করে কিন্তু প্রবেশ করে আমাদের ভারতবর্ষে।
আর সব কিছুই কিন্তু দেখুন দক্ষিণ চীন সাগর থেকে আসছে, এগুলো কিন্তু এখান থেকে বিপজ্জনকভাবে আসছে, তারপরে কিন্তু মায়ানমার হয়ে সোজাসুজি আমাদের ভারতবর্ষে প্রবেশ করছে। এটাই কিন্তু হচ্ছে, কিন্তু বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে সিধাসিধি আমাদের দিকে যাচ্ছে এরকম কিন্তু নয়। বঙ্গোপসাগরে তৈরি হলে সিধাসিধি বিশাখাপত্তনমের দিকে যাওয়ার সম্ভাবনা সব থেকে বেশি থাকে এখনকার যেটা আপডেট। আর এদিকে কিন্তু সোজাসুজি যে দক্ষিণ চীন সাগরে ভিয়েতনাম, থাইল্যান্ডের এই কাছাকাছি, তাইওয়ানের কাছাকাছি দেখুন যত নিম্নচাপ তৈরি হচ্ছে এখানে শক্তি অর্জন করছে বঙ্গোপসাগরে এসে, তারপরে কিন্তু সোজাসুজি আমাদের ভারতবর্ষে প্রবেশ করছে। তাহলে আমরা কিন্তু দেখতে পাচ্ছি বন্ধুরা, তো ওয়েদার কিন্তু বর্ষা আবারও কিন্তু আসছে। দেখুন আবারও কিন্তু একটা বর্ষা আসছে, দেখুন কতদিনের মিনিমাম 10 থেকে 15 দিনের একটা বর্ষা আসছে। আর বর্ষাতে কিন্তু দেখুন বিপর্যস্ত হবে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গ, টানা বৃষ্টি চলবে। একবারে যে সব বৃষ্টি থামবে না এরকম কিন্তু নয়, টানা বৃষ্টি বলতে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে, দফায় দফায় বৃষ্টি হবে। তো কলকাতা থেকে শুরু করে আমাদের দক্ষিণবঙ্গের সমস্ত অঞ্চলে 27 তারিখ, 28 তারিখ, 29 তারিখ, তারপর 30 তারিখ সমস্ত অঞ্চলে কিন্তু বৃষ্টি আমরা পাচ্ছি। 29 তারিখ, 30 তারিখও বৃষ্টি পাচ্ছি, 31 তারিখ, 1 তারিখও বৃষ্টি পাচ্ছি, 2 তারিখও বৃষ্টি পাচ্ছি, 3 তারিখও কিন্তু আবার বৃষ্টি পাচ্ছি। মানে পুজোর সময় কিন্তু আবারও একটা নিম্নচাপ প্রবেশ করার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে। মানে 6-7 তারিখে আর একটা ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এই দক্ষিণবঙ্গে। আমরা 3 তারিখ পর্যন্ত আপডেট পাচ্ছি, অত দিনের আপডেটে অনেকটাই পরিবর্তন হবে, যেহেতু আমরা 24 ঘন্টার ওয়েদারে অনেক পরিবর্তন হয়ে যাচ্ছে এখন, আর অনেকটা ডিলে হচ্ছে নিম্নচাপের আস্তে আস্তে। তো অনেক ধীর গতির নিম্নচাপ, আর এর প্রভাবে কিন্তু বৃষ্টিপাতটা দফায় দফায় চলবে, আর এক জায়গায় কন্টিনিউভাবে অনেকক্ষণ চলবে। এর প্রভাবে কিন্তু আবার ঘাটাল, আবার পাঁশকুড়া, দক্ষিণবঙ্গে আবার নতুন করে প্লাবনের সম্ভাবনা থাকছে, আবার নতুন করে ওয়াটার লক হওয়ার সম্ভাবনা থাকছে, আবারও কিন্তু ডিবিসি জল ছাড়তে পারে। কারণ কি, বৃষ্টিপাত কিন্তু দেখুন ঝাড়খণ্ডও হচ্ছে, নেপালেও হচ্ছে, বিহারে হচ্ছে, সব জল তো নিচের দিকে চলে আসছে দক্ষিণবঙ্গের দিকে। এর প্রভাবে কিন্তু আবারও কিন্তু দক্ষিণবঙ্গে বন্যার সম্ভাবনা থাকছে। বৃষ্টিপাত যেহেতু কন্টিনিউভাবে চলবে, আর জলের স্তর কিন্তু অনেকটাই বৃদ্ধি পেয়ে আছে অলরেডি, আবারও যদি নতুন করে বৃষ্টি হচ্ছে এভাবে, তাহলে কিন্তু আবারও সম্ভাবনা থাকছে। আপনারা অবশ্যই কিন্তু সাবধান এবং সতর্ক থাকবেন। আমরা যদি এবার যাব বজ্রবিদ্যুৎ মোডে গেলাম, তারপরে বজ্রবিদ্যুৎ মোডের থেকে আমরা যাব হচ্ছে এক্সট্রিম ফরকাস্টে, যে কোথায় কোথায় কেমন আবহাওয়া থাকবে, কোথায় কোথায় সতর্ক বার্তা দেওয়া আছে। আজকে কিন্তু মোটামুটি উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে। দক্ষিণবঙ্গে কম, উত্তরবঙ্গে বজ্রবিদ্যুতের পরিমাণটা বেশি থাকবে। 26-27 তারিখে কিন্তু বজ্রবিদ্যুতের পরিমাণ বাড়তে পারে, যেটা আমরা দেখতে পাচ্ছি, দেখিনি। হ্যাঁ, একটু বাড়ছে, কিন্তু সেরকম বিপজ্জনক না। কিন্তু কাল যে অনেক কিন্তু বজ্রপাত হয়েছে দক্ষিণবঙ্গে, কাল অনেক বজ্রপাত হয়েছে, আগামীতে আরও বজ্রপাত হওয়ার সম্ভাবনা থাকছে। আমরা অবশ্যই ট্র্যাক করতে থাকবো, বজ্রপাত হবে আরও। হলুদ যেটা দেখছেন সেটাতে কম বজ্রপাত না, সেটা কিন্তু অনেকটাই বজ্রপাত রয়েছে। এবার আমরা সরাসরি চলে যাব এক্সট্রিম ফরকাস্টে, সেখান থেকে দেখব আজকে মোটামুটি উত্তরবঙ্গের আবহাওয়া এই কদিনের তুলনায় একটু ঠান্ডা থাকবে। তাহলে টেম্পারেচারটা মোটামুটি একটু কমের দিকেই থাকবে, গুমোট ভাবটা একটু কমবে, কিন্তু হালকা হিউমিডিটি ভাব থাকবে, ঘাম থাকবে। আর যেরকম লাল দেখছিলাম পরিস্থিতি, সেটা কিন্তু লাল না। আমাদের পশ্চিমবঙ্গ, বাংলাদেশ মোটামুটি আবহাওয়া মনোরমই থাকবে। 25 তারিখ থেকে আর একটু ঠান্ডা ঠান্ডা ভাব থাকবে। 26 তারিখে একদম ঠান্ডার পরিস্থিতি তৈরি হবে উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ, নদিয়া ডিস্ট্রিক্ট, রাজশাহী, সিংড়া, ময়মনসিংহ, কিশোরগঞ্জ, সিলেট, কুমিল্লা, ঢাকা, এই অবশ্যই কিন্তু এই পরিস্থিতি তৈরি হবে বন্ধুরা। আর যেটা বৃষ্টিপাত দেখছি, বৃষ্টিপাত কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে, উত্তরবঙ্গে 26 তারিখে অতি ভারী বৃষ্টি থাকবে, 27 তারিখে অতি ভারী বৃষ্টি থাকবে, 24 তারিখে দক্ষিণবঙ্গে বৃষ্টি থাকবে অতি ভারী, 25 তারিখে আবারও দক্ষিণবঙ্গে অতি ভারী বৃষ্টি থাকবে, 26 তারিখে অতি ভারী বৃষ্টি থাকবে হচ্ছে উত্তরবঙ্গে, 27 তারিখে অতি ভারী বৃষ্টি থাকবে উত্তরবঙ্গে, 28 তারিখেও বৃষ্টি হবে, 29 তারিখ, 30 তারিখ বৃষ্টির পরিমাণটা কমবে, কিন্তু বৃষ্টি হবে এক্সট্রিম লেভেলের বৃষ্টিটা কমবে। মানে খুব ভারী বৃষ্টি যখন হয় তখন আমরা এই এক্সট্রিম ফরকাস্টটা দেখি। এক্সট্রিম মানে অনেকটা তীব্রতা যেটা থাকে, যেরকম গরমের তীব্রতা লাল দেখাচ্ছে, এবার বৃষ্টির তীব্রতা কিন্তু আমরা নীল, হালকা হালকা নীল দেখতে পাই। আর এদিকে হচ্ছে ঠান্ডারও কিন্তু হালকা হালকা নীল দেখতে পাই। টেম্পারেচার যেটা বলছি আপনাদেরকে, টেম্পারেচার মোটামুটি 26, 27, 28, 29, 30 আবহাওয়া কিন্তু ভালো থাকবে। ঠিক আছে, 28, 29 তারিখে দক্ষিণবঙ্গে একটু আবার গরম পড়বে, কিন্তু কদিন উত্তরবঙ্গে বৃষ্টিটা চলবে, যেটা আমরা দেখতে পাচ্ছি। আর আমরা যদি ক্লাউডসে যাই, ক্লাউডসে যদি দেখতে পাই আজকে কিন্তু উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ সমস্ত অঞ্চলে বৃষ্টি থাকবে বন্ধুরা। উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টি থাকবে, দক্ষিণবঙ্গেও বৃষ্টি থাকবে। বঙ্গোপসাগর থেকে প্রচণ্ড মেঘ প্রবেশ করছে আমাদের রাজ্যে সরাসরি, এর প্রভাবে কিন্তু আরও শক্তিশালী হচ্ছে নিম্নচাপ, এর প্রভাবে কিন্তু আরও বৃষ্টি হবে। এটা একটা নিম্নচাপ না, কিন্তু দুটো পরপর নিম্নচাপ আসছে, এর জন্য কিন্তু পরিস্থিতি এরকম।
পরপর দুটো নিম্নচাপ, ঠিক আছে, একটা নিম্নচাপ এরকম না, কিন্তু দুটো নিম্নচাপ আসছে, জোড়া নিম্নচাপ। এর প্রভাবেই কন্টিনিউভাবে এই 7-8 থেকে 10 দিন, মানে ধরুন একদম পরের 3 তারিখ পর্যন্ত বৃষ্টিপাত দেখতে পাচ্ছি। তারপরেও দেখুন কিন্তু মেঘ কাটছে না। তাহলে আমরা কিন্তু দুর্গা পুজোতে বৃষ্টি কিন্তু পাবো আবার, কারণ দেখুন এইখান থেকে আবার দক্ষিণ চীন সাগর থেকে মেঘ প্রবেশ করছে, ঠিক আছে। এর প্রভাবে কিন্তু আবারও বৃষ্টিপাত হবে। আর যেটা একটা আপডেট যেটা আইএমডি বলছে, এই বছরে কিন্তু দক্ষিণবঙ্গের তাপমাত্রা হিমাঙ্কের নিচে চলে আসতে পারে, কারণ সমুদ্রে তৈরি হচ্ছে লালিনা। এর প্রভাবে কিন্তু বৃষ্টিপাত যত বাড়বে আরও কিন্তু এই 1-2 বছর কিন্তু এক্সট্রিম লেভেলের ঠান্ডা, এক্সট্রিম লেভেলের বৃষ্টিপাত হবে, ঠিক আছে, এক্সট্রিম লেভেলে গরম পড়বে, এরকম কিন্তু একটা সম্ভাবনা থাকছে, ঠিক আছে। তো বৃষ্টিপাত কিন্তু হেভি রকমের হবে। আর এবার কিন্তু যেই বন্যা দেখছে দক্ষিণবঙ্গবাসী, আমার প্রজন্মে, আমার জন্মে কিন্তু এরকম আমি বন্যা ঘাটাল বা আমি পাঁশকুড়াতে কোনো দিন দেখিনি। যেই পরিস্থিতি, যে অবস্থা আমি দেখতে পাচ্ছি, সেই অবস্থা কিন্তু আদেও তৈরি হয়নি। কতটা কষ্ট তাদের, যারা ওখানে থাকছে, সেই একটা ঘর, একতলা পর্যন্ত ঘর জল জমা রয়েছে। মানুষ কোথায় স্থান নিয়েছে সেটা কিন্তু কেউ জানে না। যারা গরিব মানুষ আছে তারা কোথায় গেছে, তাদের ঘর বাড়ি তো তলিয়ে গেছে, তাদের অবস্থা কীরকম আছে কেউ জানে না। জানি না, যাই হোক, অবশ্যই তাদের পাশে থাকবেন, তাদের সাথে থাকবেন, অবশ্যই হেল্প করবেন, ঠিক আছে। তো অবশ্যই কিন্তু সাবধান থাকবেন, সতর্ক থাকবেন, নিরাপদ স্থানে থাকার চেষ্টা করবেন। যারা চাষি ভাইরা দেখছেন, অবশ্যই বজ্রপাত হলে সেফ স্থানে, মানে খুব সুরক্ষা স্থানে চলে আসবেন, যেখানে আপনারা সুরক্ষিত থাকবেন, যেখান থেকে আপনাদের যাতে কোনো কিছু না হয়। তো অবশ্যই নিরাপদ স্থানে থাকার চেষ্টা করবেন, সেফ স্থানে চলে আসবেন। ধন্যবাদ। আজকের মতন এখানে সমাপ্ত করছি, বেশি বড় করব না, বেশি বড় করার মতন সেরকম কিছু নেই, ঠিক আছে। কোনো ঘূর্ণিঝড় আসছে না, এমনি কোনো কিছুই বিপজ্জনকভাবে আসছে না যে অনেক ক্ষতি হয়ে যাবে, সেরকম না। বৃষ্টি আসছে, বৃষ্টি হবে, এটাই আপডেট। সাবধান থাকবেন, সতর্ক থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।